হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমার ছোট্ট পরিবারের আরডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। দেখো, এটা বরবটি বাটা। তো চলো বন্ধুরা, আমি এই বরবটি বাটার রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। বিশ্বাস করো, এই বরবটি বাটা থাকলে গরম ভাতে জাস্ট খাওয়াটা দুপুরের জমে যাবে। তো চলো, প্রথমে আমি বরবটিটাকে পরিষ্কার করে ছোট্ট ছোট করে টুকরো করে কেটে নেব। বরবটি কাটার পরে চলে এসেছি। দেখুন, এখানে উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা ততক্ষণ গরম হোক, এইদিকে বরবটিটা পরিষ্কার করে ধুয়ে নিই। গরম হয়ে গেছে জল, ওই জলের মধ্যে বরবটিটা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। সেই ফাঁকে দেখো, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কোয়া রসুন ছাড়িয়ে নেব। বেশি না, 7-8 কোয়া মতো রসুন আমি এখানে ছাড়িয়ে নেব। এদিকে দেখো, আমার বরবটিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন বরবটিটা নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াই বসিয়ে ওই কড়াইতে শুকনো খোলাতে রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাও ভেজে নামিয়ে নেব। এদিকে দেখো, ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমার হাতের অবস্থা খুব খারাপ, তোমরা কিছু মনে করো না প্লিজ। আমি বাটতে পারিনি। মিক্সি আছে, কিন্তু মিক্সি দিয়ে বাটা করলে সেরকম স্বাদ হয় না, তাই শিলনোড়াতে বাটতে হবে। ছেলে বললো, মা আমাকে দাও, আমি বেটে দিই। তাই ছেলে বরবটিটাকে সুন্দরভাবে বেটে দেবে।
ছেলে ওদিকে বরবটি বেটে নিয়ে চলে এসেছে, আমি এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে যেটা বেটে নিয়ে এসছে বরবটিটাকে দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব। ভাজতে ভাজতে এর ফাঁকে আমি দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে শুকনো করে কষিয়ে কষিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ভালো করে শুকনো শুকনো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে, দেখো কি সুন্দর। সত্যি বলছি, এরকম যদি বাটা থাকে আর কি লাগে গরম ভাতে। তোমরাও এইভাবে বানিয়ে বন্ধুরা, দেখবে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই বরবটি বাটার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো ব্লগ কিংবা কোনো একটা রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।